ভারতের ইস্টার্ন হিমালয়ে অবস্থিত দেশের সবচেয়ে ছোট রাজ্য সিকিম। আয়তনে ছোট হলেও এখানে রয়েছে উঁচু ও সুন্দর কিছু পাহাড় আর ওয়াটারফলস। আর এই সব কিছুর মাঝেই রয়েছে ভারতের হাইয়েস্ট অল্টিটিউড লেক, যা আমাদের ড্রিম ডেস্টিনেশন, দ্য অলমাইটি গুরুদুম্বার লেক। কি হয়েছে বাস? তো দেখো অবস্থা, পুরো এপাশ পুরো লম্বা লাইন করে জ্যাম লেগে গেছে। তো এখানে সবাই পাথর সরাচ্ছে। ওই ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না, রাস্তার অবস্থা মারাত্মক খারাপ। জয় শিব শম্ভু, জয় মা। তো আমরা এই মুহূর্তে আছি নীলগিরি ক্যাফে, ইন্ডিয়াস হাইয়েস্ট 15,000 ক্যাফে। এখান থেকে গুরুদুম্বার এখনো 12 কিলোমিটার বাকি। আর রাস্তার পাশে পেয়ে গেছি বরফ। কি লাগছে বস, এ দেখো বরফ, দেখতে পাচ্ছ? দেখো আমার হাতে বরফ। সত্যি মানে প্রকৃতির থেকে সুন্দর আর কিছু হয় না। তার এই জলজ্যান্ত উদাহরণ নর্থ সিকিম। চলে আসো, চলে আসো, টাইম বের করে টাকা সঞ্চয় করে নর্থ সিকিম গুরুদুম্বার লেক ভিজিট করতে চলে আসো। গুড মর্নিং ফ্রম ছাতেন। তা এখন ঘড়িতে বাজে সকাল 5:30 আর এখানকার ওয়েদার চলছে এখন 2। আজকের ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার। দেখো একদম টপে দেখো বরফ দেখা যাচ্ছে। আর এখান থেকে গুরুদুম্বারের দূরত্ব হলো 60 কিলোমিটার, 60-62 কিলোমিটার। তো এখন আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আজকের ওয়েদার কিন্তু একদম খুব ভালো। তো আমরা দেখি রাস্তাঘাট কেমন হয়। তো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু আদার্স ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আজকে আমাদের ড্রিম ডেস্টিনেশনে আমরা যাবো, মানে আজকে ড্রিম কমপ্লিট করতে আমরা যাচ্ছি। তো চলো, আজকে আর বাইকে কোনো ব্যাগপত্র বাঁধার ব্যাপার নেই। আজকে সব হোটেল রুমেই সব ব্যাগপত্র রেখে দেন আমরা আজকে খালি বাইক নিয়ে যাবো। আমি আর আকাশ খালি ট্যাঙ্ক ব্যাগটা নেবো আর বেরিয়ে পড়বো। তো আজকে কিন্তু বাইক চালিয়ে মজা আসবে। তো চলো দেরি না করে আমরা ড্রেস আপ করে বেরিয়ে পড়ি আমাদের ড্রিম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো আমরা পুরো ফুল ড্রেস আপ করে চলে এসেছি। তো এখন টাইম হচ্ছে বাইকটা কোল্ড স্টার্ট দেওয়া। সারা রাত ঠান্ডায় ছিল, তো দেখি কবারে স্টার্ট হয়। একবারে মোটামুটি 1-2 মিনিট অন করে রেখে দিই, স্টার্ট করে দেন আমরা রওনা হবো। আর এখান থেকে কিন্তু মাত্র 2 কিলোমিটার 1.5-2 কিলোমিটার পরেই চেকপোস্ট। তো আমরা ভাবছি একবারে গোপ্রোটা চেকপোস্ট ক্রস করেই লাগাবো, কারণ আবার চেকপোস্ট থেকে আমাদের গোপ্রোটা খুলে নিতে হবে। একবারে চেকপোস্ট ক্রস করবো, দেন আমরা গোপ্রো লাগিয়ে তোমার সাথে কথা বলতে বলতে যাবো। তো ঘড়িতে এখন বাজে 6:53 আর আমরা কিন্তু ক্রস করে গেছি লাচেন চেকপোস্ট। আর লাচেন চেকপোস্ট থেকে থাঙ্গু ভ্যালির দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। আর লাচেন থেকে গুরুদুম্বারের দূরত্ব হলো 67 কিলোমিটার। এখন গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। তো চলো যাই। আর এখান থেকে কিন্তু বরফে মোড়া পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। দেখো সামনের খালি ভিউটা দেখো, ও পুরো একদম বরফে মোড়া পাহাড়। আমরা লাচেনে ঢুকে গেছি আর লাচেনে ঢুকতেই পেয়ে গেছি জ্যাম। এই জন্য তোমরা যখন আসবে, আমাদের একটু দেরি হয়ে গেছে বেরোতে, মানে 7টা বেজে গেছে। তোমরা যখন আসবে গুরুদুম্বার গেলে মনে হয় 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আগের দিন আমরা কিন্তু লাচেন ক্রস করেছিলাম, লাচেন চেকপোস্ট ক্রস করেছিলাম। এই জন্য আগের দিনে কিন্তু আমাদের পারমিট ওরা দেখে জেরক্স নিয়ে নিয়েছিল আর কালকেই স্ট্যাম্প মেরে দিয়েছিল আমাদের পারমিটে। তো আজকে যখন আমরা আসলাম আমাদের কিন্তু আর কোনো জেরক্স জমা দিতে হয়নি বা কোনো স্ট্যাম্প জমা দিতে হয়নি। আমরা আজকে এসে খালি বললাম যে স্যার আগের দিন আমরা এন্ট্রি করেছিলাম, তো আমাদের ছেড়ে দিলে, জাস্ট অরিজিনালটা দেখলো,
যে ওদের স্ট্যাম্প মারা আছে, ছেড়ে দিল। আর দেখো ওই দিকটা রোদ এসেছে, এদিকটা কিন্তু এখনও রোদ আসেনি, তো এদিকটা এই জন্য এখন ঠান্ডা বেশি লাগছে। আর আগে একটু আগে যে রোদ দিয়ে আসছিল তখন কিন্তু ওখানে একটু ঠান্ডা কম লাগছিল। বাবা রে বাবা। তো দেখো আমি আমার উইন্টার গ্লাভস খুলে রেখে দিয়েছি, মানে গ্রিপ ঠিকঠাক পাচ্ছি না, তো খুব ঠান্ডা যখন লাগবে তখন এই উইন্টার গ্লাভসটা পরে নেবো। আপাতত ঠিক আছে, আপাতত একটা উলের নর্মাল গ্লাভস পরে নিয়েছি। আজকের ওয়েদার কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো রয়েছে। তো কালকে গুগলে দেখছিলাম যে আজকের ওয়েদার সানি ওয়েদার থাকবে, ভালোই থাকবে। তো ভালো থাকলেই আমাদের ভালো, কারণ উপরে যদি ওয়েদার এদিক ওদিক হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রচণ্ড প্রবলেম হয় বাইক চালাতে। এমনি উপরে অক্সিজেনের পরিমাণ কম। ও আর একটা কথা তোমাদের বলে দিই, আমরা যখন লাচেনে ছিলাম আমরা কিন্তু 8,800 ফিটে ছিলাম, আর আজকে আমরা যাব 17,800 ফিটে, মানে প্রায় 9,000 ফিট আমরা আজকে গেন করব। মানে কিছু ঘন্টার মধ্যে 2-2.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা 9,000 ফিট গেন করব। তো সেক্ষেত্রে কিন্তু অনেকজনের অনেক প্রবলেম হয়, তো ভগবানের ইচ্ছায় মহাদেবের ইচ্ছায় হয়তো আমাদের কোনো প্রবলেম না হোক, তাই চাই। তো আমরা সাথে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছি, বাড়ি থেকেই কিনে এনেছিলাম অক্সিজেন সিলিন্ডার, অসুবিধা নেই। তবুও চলো, তো ওখানে গিয়ে অনেকজনের সাথে হয়তো আমাদের দেখা হবে, কারণ আমাদের যে হোমস্টেতে ছিলাম আমরা ওখানে কিন্তু অনেক দাদা অনেক ভাইরা এসছে বাইক নিয়ে ঘুরতে। তো তাদের সঙ্গে কালকে রাতে কথা হচ্ছিলো, ওরা বলছে দাদা একসাথে বেরোবো। তো আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে ওরা বলছিল, তো আমরা বললাম তোমরা বেরিয়ে যাও। তো হয়তো সবার সাথে গুরুদুংবার গিয়ে দেখা হবে, কথা হবে। ক্যামেরা যেন অফ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর বিউটি। তো আগের দিন যখন কিছু ট্যুরিস্ট এসেছিলো আমাদের হোমস্টেতেই ছিল, তারা বলছিল গুরুদুংবার দেখে এসেছিল। তো তারা বলছিল যে আজকে রাস্তা মোটামুটি ভালো আছে, কিন্তু ওই 2-4 কিলোমিটার খুব বলে খারাপ, আর একটু কাদাও হয়ে আছে। আর এই কাদা থাকলেই তো যত টেনশন আমার, যে আমার চাকাটা স্লিপ করছে। বাকি রাস্তা বলে ভালোই আছে। তো চলো মহাদেবের নাম করে তো যাবো, কোনো ব্যাপার নেই, যেমন রাস্তাই হোক কোনো না কোনোভাবে ক্রস তো করেই যাব। তো এখানকার জাস্ট ঢালানটা দেখো, গাড়িগুলো আগে যাক। আজকে যে কী হবে ভগবান জানে। 200, 400, 500 মিটার আসছে আর এরকম গাড়ির জ্যাম লেগে যাচ্ছে। তো দেখো এমন জ্যাম লেগেছে রাস্তায়, ড্রাইভাররা সব নেমে গেল। তো আমরা বাইক নিয়ে সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করছি, দেখা যাক। আমরা তো অনেক বাইকাররাই রয়েছে, তো দেখি বেরোনো যায় কি না। নামবি? ওয়েট ওয়েট ওয়েট, বাস সামনে ফাঁকা আছে, বেরিয়ে যাবো। খুবই খারাপ। এই পুরো লম্বা জ্যাম লেগেছে। এই হচ্ছে ভাই বাইক থাকার মজা। কাদা আছে, নেমে যাগাস। ভাই পুরো লম্বা জ্যাম লেগেছে। আসছিস তো আমার পিছনে? ঠিক আছে। ভাই জ্যামের এমন অবস্থা, তো দেখো অবস্থা পুরো এপাশ পুরো লম্বা লাইন করে জ্যাম লেগে গেছে। তো এখানে সবাই পাথর সরাচ্ছে যদি যাওয়া যায়। এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। हाँ हाँ इधर से आराम से हो जाएगा। ভাই কি অবস্থা। 7:48 ঘড়িতে টাইম হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই জ্যামে ফেসে রয়েছি। তো এখন মনে হচ্ছে ছেড়েছে, তো দেখি আস্তে 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 যাই।
आराम से आराम से। आजा आकाश आजा, जल्दी आजा दौड़ के। भाई जाम चले जो भाई। यस बाप रे बाप भाई, 1 घंटा। बाबा रे बाबा, কিন্তু ডেঞ্জার খারাপ রাস্তাটা। ডিউকের পেছনে পেছনে নেমে যাই। ডিউক যেখানে স্লিপ খাবে না আমিও খাবো না, ওর আর আমার চাকা একই। ও তিস্তার ভিউটা দেখো ভাই, কি লাগছে। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। হ্যাঁ ভিউ দেখতে চলবে না সুবীর, রাস্তায় দেখ রাস্তা। রাইট সাইড দিয়ে নামি, কাদা নেই। ওই ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না, রাস্তার অবস্থা মারাত্মক খারাপ। জয় শিব শম্ভু, জয় মা। দেখো উঠতে হবে, নেমে তো যাচ্ছি না বাবা। এক্সট্রিম সিকিম রাইড ব্রাদার। হ্যাঁ যে গাড়িগুলো যেখান থেকে যাচ্ছে ওখান থেকে উঠবো না, কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। তুই আমার দিকে দেখা, তুই আমার দিকে দেখা, কী হয়েছে বল। এইদিকে কোথায় রাস্তা? আকাশ চলে আয় ভাই, পেছনে ধরতে হবে একটুখানি। দেখ হিমালয়ান কিরমভাবে চাপ খাচ্ছে। সাবাস ওয়েল ব্রাদার। এক্সট্রিম সিকিম, গুরুদুংমা লেক। ভাই ভিউ যতটা সুন্দর, রাস্তা ততটাই খারাপ। ও ভাই রাস্তার কন্ডিশন দেখো খালি, ডেঞ্জার কন্ডিশন। এই পিছনে পিছনে না, আকাশ হেল্প করে দে একটুখানি। ওখানেই কাদা না এই দেখো রাস্তার কি অবস্থা। লাম সুবিসেন রায় চল। হ্যাঁ ভাই রাস্তা দেখো খালি। এস ডানে কি রাস্তা ভাই, কি डेंजर रास्ता। गाड़ी ज़्यादा खराब जा रही है ना। हाँ ना भाई, पीछे कोई रुक जा रहा है ना तो हमारा गड़बड़ा जा रहा है। अगर जो स्पीड में हम लोग निकल रहे हैं और निकल जाए, रुके ना तो निकल जाए। ये बहुत हार्ड है। ये रोड टूटने के बाद ऐसा हुआ, ऐसा नहीं था। मेरा दोस्त आया था तो बोला था ऐसा नहीं था, मतलब वो 2 साल पहले आया था तो ये रास्ता बहुत सही था। ভাই আমার সঙ্গে দুটো দাদার সঙ্গে কথা বলছিলাম, বলছে ওরা লাদাখ গিয়েছিল। লাদাখেও এত খারাপ রাস্তা ছিল না, আগের একটা রাস্তা ছিল, না অন্য কিছু ছিল। ভাই কি ডেঞ্জার রাস্তা ভাই, তোমার ক্যামেরায় কতটা বুঝতে পারছি না। রাস্তা ফের 1 मिनट भाई, रास्ता बहुत ख़राब है। क्या जगह तो हिमालयन वाला आएगा फिर वही बोल पाएगा। वो तो ओवरफ्लो वाला पाइप है ना। ओवरफ्लो पाइप है, नो प्रॉब्लम ओवरफ्लो पाइप स्टार्ट हो रहा है तो कोई इशू नहीं है। थैंक यू थैंक्स लॉट। চলো হ্যাঁ, হিমালয়ানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমার তো স্পোর্টস চাকা। ভাই এই রাস্তা পেয়েছি ভাই, মানে জীবনে এরকম শান্তি খুব কম পাওয়া যায়। সেকেন্ড গিয়ারে তুলি বাইকটা, ফার্স্ট গিয়ারে বহুত সার্ভিস দিয়েছে ভাই। বিউটি भाई एक्सट्रीम सिक्किम, मज़ा आ रही है। এখন বাজে 8টা 19,
মোটামুটি 1 ঘন্টা এই করছে। আমার ভেতর থেকে পুরো ঘেমে গেছি ভেতর থেকে। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, লুক অ্যাট দ্য ভিউ। আর সামনে যত যাচ্ছি নিচে পুরো ঘেমে গেছিলাম, আর এখন ঠান্ডা লাগছে। ও ভাই, আচ্ছা তোমাদের একবার ডিস্টেন্সটা বলে দিই। এখনও গুরুদুংমা 57 কিলোমিটার বাকি। ভগবান এরকমই রাস্তা রেখো, তাহলে আর কোনো টেনশন থাকবে না আমাদের। কালকে যেই দাদাগুলো বলছিল, ওই দাদাগুলো এই রাস্তার কথাই বলছিল যে রাস্তার অবস্থা ভালো নয়, বাকি রাস্তা মোটামুটি ভালো। ঠিক আছে চলো। তো এই মুহূর্তে গুরুদুংমা আসা কিন্তু অতটা সহজ নয়, মানে মোটামুটি যাদের হাত ভালো নয় তাদের জন্য কিন্তু একটু টাফ হবে। আসতে পারবো না বলছি না, আমি যখন চলে এসেছি সবাই চলে আসবে, কিন্তু একটু কিন্তু টাফ। তো দেখো এতক্ষণ রাস্তাটা আমরা খারাপ পেয়েছিলাম, আর এখন যা রাস্তাটা দেখো, পুরো একদম নতুন রাস্তা করেছে ভাই। এটা কী রাস্তা! ও আকাশ ভাই, এটা কী রাস্তা ভাই! গুরুদুংমার থেকে এখন আমরা 50 কিলোমিটার দূরে আছি, আর 23 কিলোমিটার গেলে আসবে থাঙ্গু ভ্যালি। তো আপাতত কিন্তু রোড খুব ভালো, এবার রোড হয়তো আর খারাপ হবে না, আপাতত ভালোই থাকবে। আর এইসব রোডগুলো কিন্তু একদম নতুন করেছে দেখো। আর ঘড়িতে টাইমটা তোমাদের বলে দিই, এখন বাজে 8:36। আর এই ছোটো ছোটো ফুলগুলো হয়ে আছে দেখো, বেগুনি কালারের, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। থ্যাংক ইউ। ম্যাক্সিমাম হলো এখানে কিন্তু এক্সপালস আর হিমালয়ান কিন্তু ম্যাক্সিমাম। সত্যি মানে ভিউটা এত সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে সত্যি কীভাবে ডেসক্রাইব করবো আমি নিজেই জানি না, মারাত্মক ভিউ লাগছে। ভাই 8 কিলোমিটার এসেছি, ঠান্ডার মানে ডবল হয়ে গেল যেন। তো এবার নর্মাল গ্লাভস পরে রয়েছি উলের, হাত পুরো জমে যাচ্ছে। এবার এই গ্লাভসটা পরে নিতে হবে আমাকে। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 9:01, আর এখন তো আমরা গুরুদুংমার লেক থেকে 40 কিলোমিটার দূরে। আর যত আর কি সামনের দিকে যত ঠান্ডা বাড়ছে, তো এখানে একটু দাঁড়ালাম, তো জল খাবো আর উইন্টার গ্লাভসটা এবার পরে নেবো, কারণ হাত পুরো জমে যাচ্ছে। আর এই দিকটা জাস্ট দেখো, কি মানে কি হলো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে। ওই যে খারাপ রাস্তা তোমরা দেখলে, ওর পর কিন্তু যে ভালো রাস্তা পেয়েছি, এখনো রাস্তা একদম ওয়েল অ্যান্ড গুড, প্রচণ্ড ভালো রাস্তা রয়েছে। তো দেখা যাক সামনে কি হয়, তোমরা সব কিছু দেখাবো। জাস্ট পাহাড়টা দেখো, দেখতে পাচ্ছ? মানে হয় না যে আমার তো গুরুদুংমার লেক প্রথমবার যাত্রা করছি আমি আর আকাশ, মানে আমাদের মতো আনন্দে মনে এখন আর কেউ নেই। মানে আমরা এখন ভাবছি যে আমরা যে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট মানুষ, কে বলতে এগুলো আমার মনে হচ্ছে না। ওখানে জল টল খাচ্ছি, খেয়ে দেন আবার উইন্টার গ্লাভস পরে আমরা রওনা দেবো। জয় হিন্দ সাহেব। তো এখন আমরা আছি গুরুদুংমার থেকে 33 কিলোমিটার দূরে। আর দেখো আমরা চলে এসেছি ওয়ার্ল্ড হাই ধোসা পয়েন্টে। এই ধোসা পয়েন্টের পাশেই কিন্তু রয়েছে থাঙ্গু চেকপোস্ট। তো যেহেতু আর্মি এরিয়া, আমরা বেশি ভিডিও করছি না। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আচ্ছা সেই দিকটা দেখো, পুরো বরফে মোড়া পাহাড়। আর এখান থেকে একটু পপকর্ন টপকর্ন কিনবো, মুখ আটকে যাচ্ছে হাওয়ায়। তো এখান থেকে পপকর্ন কিনবো, দেন আমরা আবার গুরুদুংমার লেকের দিকে রওনা দেবো। থাঙ্গু চেকপোস্ট ক্রস করার পরই জাস্ট ভিউটা দেখো, পুরো বরফে ঢাকা। এখান থেকে গুরুদুংমার লেকের দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 59 মিনিট টাইম লাগবে। তো আপাতত কিন্তু ঠান্ডা অনেকটা বেড়ে যাচ্ছে। আর দেখো আশপাশের পাহাড়গুলোও কিন্তু আস্তে আস্তে গাছ নেই, আস্তে আস্তে খয়েরি বাদামি টাইপের কালার হতে থাকছে। তো এখান থেকে 8 কিলোমিটার পর আছে গাইগাঁও চেকপোস্ট, আর ওটাই কিন্তু লাস্ট চেকপোস্ট। আর গাইগাঁও চেকপোস্টের পর কিন্তু রাস্তা আরও ভালো হয়ে যাবে। তো আমরা মোটামুটি এগুলো ভিডিওতে যা দেখেছি তাই তোমাদের বলছি। এবার যখন আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবো তখন তোমাদের দেখাবোই। আর এই ভিউটা দেখো, মানে কী বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কত ভালো লাগে। যেহেতু আমরা প্রথমবার, মানে আলাদাই ফিল হচ্ছে। আর আমরা যে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, ওখানে অনেকগুলো দাদার সঙ্গে কথা হচ্ছিলো। কেউ বেহালা থেকে এসেছে, কেউ মধ্যমগ্রাম থেকে এসেছে,
মানে আমাদের কলকাতার কিন্তু অনেক বাইকার্স এসেছে, তো ভালো লাগছিল। আমাদের মোটামুটি তাড়াতাড়ি যেতে হবে, কারণ গাইগাঁও চেকপোস্ট যেটা রয়েছে ওই চেকপোস্ট কিন্তু নির্দিষ্ট টাইমের পর বন্ধ হয়ে যায়। আমরা টাইমটা ঠিক জানি না, কিন্তু শুনেছি মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের পর ওটা বন্ধ করে দেয়। হয় তোমাদের আর না দেখিয়ে পারছি না, ভিউটা দেখো, জাস্ট দেখো। ও ভাই, এটা কি কি ডেঞ্জার লাগছে ভাই, স্বপ্ন পূরণ, পয়সা উসুল। সামনের পাহাড়টা দেখো, লুক এট দ্য ভিউ ম্যান, লুক এট দ্য ভিউ। মনে হচ্ছে পাহাড়ের ওপরে কেউ সাদা চুন ছিটিয়ে রেখেছে। ও আশেপাশে কেউ নেই, খালি রাস্তাটা দেখো। ও সত্যি মানে প্রকৃতির থেকে সুন্দর আর কিছু হয় না। তার এই জলজান্ত উদাহরণ নর্থ সিকিম। চলে আসো, চলে আসো, টাইম বের করে টাকা সঞ্চয় করে নর্থ সিকিম গুরুদুংমার লেক ভিজিট করতে চলে আসো। তো দেখো এগুলো কিন্তু চমড়ি গাই। বাবা আমার দিকে অমন করে আসছিস কেন ভাই? চমড়ি গাই আমাদের রাস্তা ব্লক করে দিয়েছে, সাইড দিয়ে যাই। আমি খালি ওই পাহাড়টাকে দেখছি আর মনে হচ্ছে মানে পেন্টিং দেখছি আমি, পেন্টিং। পুরো লাদাখ ফিল আসছে, লাদাখ। কেউ নেই আশেপাশে আমাদের। আকাশ আয়নাটাই দেখ, আয়নাটা বলছি, পাহাড়টা দেখ আয়নাতে কিরকম লাগছে দেখ। মানে যারা আসবে না বাইক নিয়ে তারা এটা কোনোদিন ফিল করতে পারবে না। আমি এতটা মানে তোমাদের দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে, কিন্তু ক্যামেরার মাধ্যমে অতটা তুমি ফিল দিতে পারবে না, করতে পারবে না। যখন এখানে রিয়েল লাইফ আসবে তখন বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। মানে সত্যি মানে স্বর্গের রাস্তা, স্বর্গে দিয়ে যাচ্ছি, সামনে মহাদেব বসে আছে, মহাদেবের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। হ্যাঁ এরকম মনে হচ্ছে। কখন যে একটু হাতে বরফ নিতে পারবো। আর এই যে গুরুদুংমারের এইসব ভিডিও একদম র পাবে। মাঙ্গান থেকে লাচেন, লাচেন থেকে গুরুদুংমার, এসব ভিডিও কিন্তু একদম তোমাদের র দেখাবো, কোনো খাদ ভেজাল নেই। সোনায় খাদ থাকতে পারে, আমাদের ভিডিওতে নেই। এই পাহাড়টা দেখো, সামনের পাহাড়টা দেখো, সামনে একটা লালচে টাইপের পাহাড়, এটা যেমন বাদামি কালার, সামনের পাহাড়টা দেখো পুরো লালচে। বাপ রে বাপ, আকাশ ভাই, মানে এতদিন খালি এগুলো আমরা লোকের ভিডিওতে দেখে এসেছি। তো সামনে মনে হয় গাইগাঁও চেকপোস্ট, তো ক্যামেরাটা অফ করে নেই, দাঁড়াও। তো আমরা এই মুহূর্তে আছি নীলগিরি ক্যাফে, ইন্ডিয়াস হাইয়েস্ট 15,000 ক্যাফে। তো তোমরা যদি অক্সিজেন ক্যারি না করো, এখান থেকে কিন্তু অক্সিজেন ক্যান পাওয়া যায়, এখান থেকে অক্সিজেন ক্যান নিতে পারো। আর এখানে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারো। এখানে আর্মি স্যারেরাই কিন্তু খাবার দাবার বানিয়ে আমাদের সার্ভ করে, টুরিস্টদের সার্ভ করে। আর ঠিক উল্টো দিকেই রয়েছে বাবা হরভজন সিংয়ের মন্দির, আর পাশেই রয়েছে চেকপোস্ট। চেকপোস্ট দেখালাম না, তো চলো আমরা গুরুদুংমারের দিকে রওনা হব। তো আমরা চেকপোস্ট পেরিয়ে গেছি। তো এখন আমরা কিন্তু 15,000 ফিট ক্রস করে গেছি। তো মোটামুটি এখানে কিন্তু বাইকের পারফরমেন্স একটু ল্যাগ মনে হচ্ছে, যেহেতু আমরা 15,000 ফিটের উপরে রয়েছি। এখানে একটু অক্সিজেনও কম, মানে আমার মাথাটা একটু ধরছে, তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু মাথাটা একটু ধরছে। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে। তো চলো আগে আগে যাই। এখান থেকে গুরুদুংমার এখনও কিন্তু 16 কিলোমিটার। তো আমি একটু আস্তে আস্তে কথা বলবো, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানে কিন্তু একটু অক্সিজেনের পরিমাণ কম। হ্যাঁ দেখো রাস্তার পাশে পুরো বরফ,
জলগুলো জমে গেছে, এইদিকে দেখো সব জলগুলো জমে গেছে। না বেশি এক্সাইটেড হওয়া যাবে না, এখনও কিন্তু মোটামুটি 1.5-2 ঘন্টা আমাকে এর মধ্যেই থাকতে হবে, তো এক্সাইটেড হওয়া যাবে না বস। এখানে কিন্তু বেশি চেল্লামিল্লি করলে, বেশি এক্সাইটেড হলেই কিন্তু প্রবলেম, এখানে যখন তখন কিন্তু মাথা ঘুরে যায়। আর তোমরা যখন গুরুদুংমার আসবে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার কিন্তু নিয়ে আসবে, ভগবানের ইচ্ছায় কারো কোনো প্রবলেম না হোক, কিন্তু অক্সিজেন সিলিন্ডার কিন্তু মাস্ট নিয়ে আসবে। তোমরা ভাবো আমাদের এটুখানি এসে এরকম কষ্ট হচ্ছে, আর আর্মি স্যারেরা বছরের পর বছর এই দুর্গম প্রকৃতির সাথে লড়াই করে এখানে থাকে, তো এটা কিন্তু হ্যাটস অফ। মানে আর্মি স্যারেরা এরকম না যে খালি চাকরি করে বলে থাকে, মানে তারা আছে বলে কিন্তু এখানে আমরা ফিল ফ্রি বাইক নিয়ে যেতে পারছি, চালাচ্ছি, মানে আলাদা সত্যি। এত ফিল ফ্রি আমরা যে চালাচ্ছি এখানে, একদম বুক চিতিয়ে আসছি, এটা কিন্তু আর্মি স্যারেদের জন্য। তো দেখো এখান থেকে গুরুদুংমার এখনো 12 কিলোমিটার বাকি, আর রাস্তার পাশে পেয়ে গেছি বরফ। ও কে লাগছে বস, আমি এই প্রথম এরকম হাতের সামনে বরফ দেখছি। এ দেখো বরফ, ভাই মাথা ব্যথা ঘুরে যাবে ভাই। দেখতে পাচ্ছ, দেখো আমার হাতে বরফ। যেমন ওয়েদার তেমন কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছে। দেখো বাইকটা কি লাগছে। আর এখানে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম ফটোটা তুলবো বলে, তো হেলমেটের কাজটা উঠিয়েছি, মাথা পুরো ধরিয়ে দিয়েছে হাওয়ায়, মানে এত হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। সত্যি এখানকার আর্মিদের হ্যাটস অফ ভাই, এখানে থাকে। সামনের পাহাড়টা দেখো পুরো বরফে জমে আছে, আমাদের পুরো পাশ দিয়ে বরফ। আর আমি আর আকাশ এই প্রথম মানে বরফ হাতে ছুঁয়ে দেখলাম। আর এখানে কিন্তু আমি বেশি জোরে কথা বলবো না, যতটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও। ও রাস্তাটা দেখো, সেই শাহরুখ খানের কি বইতে আছে, যাত্রাকে জান, পুরো যাত্রাকে জানের যে রোডটা আছে পুরো ওরকম লাগে না। দেখো পুরো সোজা রাস্তা, দু দিয়ে বাদামি কালারের একদম পাহাড়। গুরুদুংমার লেক ভিজিট করে আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গেইন হলো, অনেক এক্সপিরিয়েন্স করলাম। যেমন অক্সিজেনের পরিমাণ থেকে শুরু করে, রাস্তার থেকে শুরু করে বরফ, মানে সব কিছু ছিল, খারাপ রাস্তা, ভালো রাস্তা, অ্যাডভেঞ্চার, মানে অনেক কিছু মেমোরি বলো। আর যাই হোক মেমোরি তো অনেক গেইন করলামই, প্লাস অনেক এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা গেইন করলাম। এগুলো আগামী দিনে আমাদের কিন্তু অনেক কাজে লাগবে। তো দেখো সামনে গুরুদুংমার লেক যাওয়ার ঠিক 1-1.5 কিলোমিটার আগে একটা রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে দেখো পুরো কালো পিচের রাস্তা, আর এদিকে চলে যাচ্ছে গুরুদুংমার লেক। আমরা যাবো এই রাস্তায়। এখানে কিন্তু অফ রোড আছে, একটু দেখে চালাতে হবে। আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব আমাদের স্বপ্নের ডেস্টিনেশন, ড্রিম ডেস্টিনেশন, দ্য মাইটি গুরুদুংমার লেক। এটা
কি রাস্তা ভাই, এটা কি যাচ্ছি কি দেখছি, ভাই ডেঞ্জারাস হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি ভাই, চলে এসেছি। ওই দেখো সামনের পাহাড়গুলো দেখো। হ্যাঁ তো আমরা চলে এসেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন, দ্য মাইটি গুদুংমার লেক। আকাশ, ইয়েস ইয়েস। দেখো আমরা চলে এসেছি দ্য মাইটি গুদুংমার লেক, আমাদের স্বপ্নের জায়গা। তো আমরা আপাতত রয়েছি 17,800 ফিট ওপরে, আর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো অক্সিজেনের আমাদের তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তো মোটামুটি এখানে যারা আছে তারা কেউ কেউ দেখলাম অক্সিজেন নিচ্ছে, তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানে এসে অত দূর থেকে সবার কেমন লাগছে একটু জিজ্ঞেস করে নিই। চলো আমার সঙ্গে দাদাগুলো এসছে। দাদা, দূর থেকে এসে তোমাদের কেমন লাগছে বলো? রাস্তাঘাট ছিল অসাধারণ, রাস্তা মানে কিছুটা খারাপ ছিল কিন্তু বাকি রাস্তা খুব ভালো ছিল। কিন্তু মোটামুটি আমরা এই রাস্তায় আসার পর মানে যেটা খাটনিটা করেছি সেটা মানে ফল মনে হচ্ছে যে ঠিক আছে, মানে রাস্তায় আসলে কিনে কিনে বাড়ি যাবে না, ঠিক আছে। এগুলোতে এই মানে এই ভিউটা দেখার জন্য এটা ঠিক আছে। চলো চলো হর হর মহাদেব। তো চলো দাদা বলছে ছবি তুলতে, আর এই যে বসে 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 গুদুংমার লেকের মজা নিচ্ছে। আমার একটু প্রবলেম হচ্ছিল কিন্তু আমি অক্সিজেন লাগেনি, একটুখানি বসলাম 10 মিনিট। তো দেন এখন আমার খুব মজা লাগছে। দেখো এখানে বসে 10-15 মিনিট বসেছিলাম, খালি আমি গুদুংমার লেকটা দেখছিলাম যে আমি এখানে চলে এসেছি। আর এইদিকে জাস্ট পাহাড়টা দেখো, মানে মারাত্মক। তো দেখো এখানে আমার বাইকটা রয়েছে আর ঠিক এখান থেকে গুদুংমারের ভিউ, এর থেকে আর কি চাই বলো? তো এখন বাজে 12:35। তো আমরা গুদুংমার লেক ভালো মতো ভিজিট করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাইট সেভ ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতারাম, বাই বাই। একটু মাঝখানে প্রবলেম হচ্ছে।